বাবা তোমার চা। হ্যাঁ মিতু, কিছু ভাবলি মা? না। আচ্ছা তুই এরকম করছিস কেন বলতো? আমরা সবাই তোকে ভালোবাসি, আর তুই এত সুন্দর সম্বন্ধটা নষ্ট করে দিলি মা। কি রে, তো তোর প্রবলেমটা কি আমাকে খুলে বল। আমি এখন বিয়ে করব না বাবা, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। সে তো ভালো কথা, তোর এই মতবাদের সঙ্গে আমি পুরোপুরি একমত, কিন্তু এই ভাবনাটা তো বিয়ের পরেও তো ভাবা যেতে পারে। ও বুঝেছি, পাগলি মেয়ে আমার। হ্যাঁ, ভাবছিস বিয়ের পরে শ্বশুর বাড়ি গেলে তোকে চাকরি করতে দেবে না। কিন্তু মিতু, জীবন পথে চলতে গেলে সবকিছু মেনে নিতে হয়। তুই মেনে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। সরি বাবা, তোমার সঙ্গে আমি একমত হতে পারছি না। দাদা চা খাবি? চা খাবি? না মিতা, তোর কাছে আমার একটা অভিযোগ আছে। এত সুন্দর একটা সম্বন্ধ তুই নষ্ট করে দিলি। অফিসে আমার প্রেস্টিজটা একেবারে ধুলে মিশিয়ে দিল। কি লাভ? আমি তো তোর ভালো চেয়েছিলাম মিতা। আমার সম্মানটাকে ধুলোতে মিশিয়ে দিয়ে তোর কি লাভ হলো? আমার ভালো চাওয়াটার এই তার প্রতিদান। চুপ করে থাকিস না, কথার উত্তর দে। কাম অন, স্পিক আউট। বিয়ের ব্যাপারে তোমরা আমার একটা মতামতেরও ধার ধারোনি। আমারও তো জাস্ট শাট আপ, ওকে? জাস্ট শাট আপ। এই বাড়িতে বর্তমানে আমি যেটা বলবো সেটাই শেষ কথা। তোর কি মনে হয় যে আমরা তোকে বানের জলে ভাসিয়ে দিচ্ছিলাম? সবকিছু জেনে বুঝে এই ন্যাকার জন্য কাজটা তুই করলি কেন? আচ্ছা তোমাদের কি ব্যাপারটা বলতো দাদা ভাই? একটা ইস্যু নিয়ে তোমরা আমাকে জেরার পর জেরা করে যাচ্ছ। এটা কিন্তু এক ধরনের মেন্টাল টর্চার, আই এম টেলিং ইউ। তুমি যদি এরকম করতে থাকো না, আমি কিন্তু এটা নিয়ে অনেক দূর যাবো, আমি বলে দিলাম। কি করবি তুই? কি করবি তুই? কি করব? দরকার হলে মানবাধিকার কমিশন পর্যন্ত যাব। আমি কিন্তু এটা নিয়ে অনেক দূর যাবো, আমি বলে দিলাম। কি করবি তুই? কি করবি তুই? কি করব? দরকার হলে মানবাধিকার কমিশন পর্যন্ত যাব। এই শুনছো?
শুনছো? আচ্ছা, কি এমন আবল তাবল ভেবে চলেছো বলো তো? তোমাকে না বারণ করেছি এই সমস্ত ভাববে না। এমনি করে আর কতদিন চলবে মিতালি? আমাদের জমানো টাকা তো প্রায় শেষ। তোমাকে না বলেছি এসব নিয়ে ভাববে না অভি, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি নাকি? আমার ভাগ্যটাই খারাপ, নইলে আমার... কে বলেছে তোমার ভাগ্যটা খারাপ? তোমার ভাগ্যটা ওই আকাশের মতোই নীল, সুন্দর। কেন এরকম আজে বাজে কথা ভাবছো বলো তো? ভাবি কি আর সাধে? কত স্বপ্ন ছিল আমার, সুন্দর একটা সংসার গড়ে তুলব, বন্টিকে একটা নামি দামি স্কুলে পড়াবো, তোমার জন্য ফ্ল্যাট কিনবো। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমার চোখটা যদি থাকতো, তোমাকে আমি পরিশ্রম করতে দিতাম না। আমি তো সংসারে বাতিলের তলে, শুধু দেহটা বেঁচে আছে, মনটা দিনের পর দিন মরে যাচ্ছে। এই যে কি যন্ত্রণাদায়ক, এই যে কি যন্ত্রণাদায়ক মিতালি, তোমাকে বলে বোঝাতে পারবো না। অভি, তোমাকে আমি অনেকবার বলেছি সংসার নিয়ে তুমি কিছু ভাববে না। সংসার নিয়ে ভাবার দায়িত্বটা এখন আমার। ভগবান একটা না একটা কাজ ঠিকই জুটিয়ে দেবে। বৌদিমণি, বলো। দাদাবাবু কি চা খাবেন? হ্যাঁ খাবেন, তুমি এক কাপ চা করে নিয়ে এসো। এক্ষুনি নিয়ে আসছি আমি বৌদি। শোনো, আমি একটু বেরোচ্ছি। বান্টি রইলো, কিছু দরকার হলে বুনুর মাকে ডেকো, কেমন? আর তুমি এখন চা খেয়ে স্নান সেরে লক্ষ্মী ছেলের মতো শুয়ে থাকবে, মনে থাকবে? সংসারের জন্য তোমাকে চাকরি খুঁজতে হচ্ছে, কি যে হবে কি জানে। যা হবে সেটা ভালোই হবে। আমি তো আছি তোমার পাশে অভি, প্লিজ এরকম উল্টোপাল্টা কথা ভেবো না। বান্টি, কি মা? হ্যাঁ শোনো মা, আমি এখন একটু বেরোচ্ছি, কেমন? তুমি কিন্তু বাবাকে একদম বিরক্ত করবে না, সব সময় বাবার কাছাকাছি থাকবে, ঠিক আছে? আমি আসার সময় তোমার জন্য ইয়া বড় একটা টাট্টু নিয়ে আসবো। বাবার জন্যও কিছু এনো। আনবো মা, যাও তুমি এখন ওখানে যাও। শোনো অভি, আমি আসি, কেমন? আর তোমায় কিন্তু যা বললাম সেগুলো কিন্তু সব করবে, মনে থাকবে তো? তোমার কিন্তু চানের জলটা আমি একদম কলের ডান দিকে রেখে দিয়েছি, ঠিক আছে? আর অসুবিধে হলেই বুনুর মাকে ডাকবে, কেমন? আসি, সাবধানে থেকো। ফিরে আসছি ঘন্টা দুয়েকের মধ্যে, কেমন? अभी अभी উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, লেট হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি উঠে যাও, রোজ স্কুলে লেট হয়ে যায়। তাড়াতাড়ি উঠে পড়ো, উঠেছো? তাড়াতাড়ি উঠে যাও। अभी উঠো তাড়াতাড়ি, কটা বাজে? উঠবে না? আরে স্কুলে লেট হয়ে যাচ্ছে তো, 6:45 বেজে গেছে। ওঠ ওঠ, ওই দেখ তোর বন্ধু রঞ্জু এসে গেছে। ওঠ 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 তাড়াতাড়ি, ওঠ ওঠ তাড়াতাড়ি, লেট হয়ে যাবে। ওঠ ওঠ বাবা, ওঠ ওঠ লেট হয়ে যাবে। বাপরে তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি তো স্কুলে যেতে হবে না, নাহলে নম্বর কম পাবি। হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়ে নে। আচ্ছা আচ্ছা পরে শুবি, হ্যাঁ এখন কি লেট হয়ে যাবে স্কুলে। হ্যাঁ চল চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হতে হবে না, চল লেট হয়ে যাবে স্কুলে। হ্যাঁ বাবা চল তাড়াতাড়ি। কেন এত বিরক্ত করিস আমাকে? হ্যাঁ কত লেট হয়ে গেছে জানিস তুই? হ্যাঁ তোর সব বন্ধু সব রেডি হয়ে চলে আসছে, তাড়াতাড়ি চল চল তাড়াতাড়ি।
খুব লেট হয়ে যাচ্ছে দেখ, হ্যাঁ ও কখন থেকে দেখ বসে আছে, হ্যাঁ কখন থেকে ওর সব সময় লেট হয়, কেন এরকম লেট হয় কেন? ও রোজ এসে বসে যায়, তুমি অনেক তাড়াতাড়ি ওঠো না? আমার সবসময় উঠে যায়, রেডি হয়ে বসে থাকি আমরা। ও অনেক তাড়াতাড়ি, দেখো কত ভালো ছেলেরা, কত ভালো ছেলে দেখ, সেই সকালবেলা ওঠে তাড়াতাড়ি ওঠে, রোজ এসে তোর জন্য এখানে বসে থাকে, আর তোর সব সময় লেট, কেন এরকম হয়? হ্যাঁ তাড়াতাড়ি উঠতে পারিস না? হ্যাঁ বাবা তুমি সাবধানে যেও, হ্যাঁ ভালো করে চল। হ্যাঁ লেট করবে না, হ্যাঁ সাবধানে যেও, রাস্তায় দুষ্টুমি করো না, হ্যাঁ সাবধানে, হ্যাঁ টাটা, হ্যাঁ টাটা বাই, সাবধানে যাবি। ও তুমি এসো 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 এসো, তখন কি রান্না হচ্ছে? হ্যাঁ এই রান্না হচ্ছে। ছেলে স্কুলে গেল? হ্যাঁ ছেলে গেছে। ও তো কখন থেকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আচ্ছা। রঞ্জু, হ্যাঁ আমি বলি তার থেকে তৈরি হয় না, স্কুলে লেট হয়ে যাবে। আচ্ছা তো আমরা ঘরে খেয়ে আসতে হয়েছে, অফিস থেকে ডাকতে এলো। আচ্ছা যা ওখানে একসঙ্গে তারা যাবে। আচ্ছা হয়ে গেছে রান্না? হ্যাঁ রান্না হয়ে গেছে, আর আচ্ছা, কাজকর্ম বল সব গেছে? হয়ে গেছে বলবো, আমি যা বলছিলাম কথা বলি। আচ্ছা আমার হচ্ছে রান্না। হ্যাঁ আর তাহলে কি করবো? আর চলছে। এই রঞ্জু তো তাড়াতাড়ি চলে আসে আপনার ছেলেকে ডাকবে বলে, তাড়াতাড়ি বলে বুঝে ওকে দেখে নিয়ে যাবে। তাড়াতাড়ি ওঠে না সকালে? হ্যাঁ আমার অনেক ছেলে ভীষণ তাড়াতাড়ি লেট উঠে করে। আগে লেট হয়ে বসে থাকে। আমি বলি বাবু তাই একটু টাইম আছে, একটু পরে যাস। না না যাবো না, আগে ও তো ভীষণ লেট করে, রোজ ডেকে 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 তুলতে হয়, ওরা তো এসে বসে এই থাকে। তো এখন এই ওরকম করলে হয়, বলুন যখন বড় হয়ে গেছে এখন নিজেরা সবকিছু করবে না। আপনার বসুন, বসুন। আমি আসলে হ্যাঁ 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 তারপরে আর কি আর চলছে। আর ছেলে পড়াশোনার মন্দির করছে? মনে করছে কি ওর খালি বিজনেস পারপাসে ভীষণ ইন্টারেস্ট, ও খালি বিজনেসে কোথায় কি আছে মামি আমি বিজনেস করবো। সেটা ভালো তো, কিন্তু ভালো কেউ বাবা বলছে না, আগে পড়াটা তুমি দেখো, পড়াটা করার পর তুমি তারপরে দেখো গ্রাজুয়েশন তো অন্তত করো, পড়াটার দিকে মন না দিলে কি আর, বিজনেস তো পরে আছেই, পড়াটা যদি তুমি এগিয়ে যাও তাহলে বিজনেসের কোনো চিন্তা থাকবে না তোমার তাহলে। আছে আর তাও বাবা তাও তো বিজনেস দিকে মন দেওয়া, পয়সা ইনকাম করে, আজকাল দিনে পয়সা তো দরকার হয়। জানি সেটা তো আছে, কিন্তু আগে পড়াটা, এখন কম্পিটিশনের মার্কেট, এখন পড়াশোনা যত সুন্দর হবে তত আর কি বিজনেসে ঠিক আছে, পরে যখন ও বড় হয়ে যাবে সেটা বুঝবে, কিন্তু এখন থেকে যদি করে তাহলে কি করে হবে বলুন। এখন হয়তো পড়ায় তো মন দাও। আজকাল দিনে পয়সা ছাড়া তো হয় না, বিজনেস করে যদি আগে দাঁড়ায় হ্যাঁ সেটাও তো কিন্তু অনেক ওর ভালো। ভীষণ ওসব ব্যাপারে ইন্টারেস্ট, কোথায় কি আছে না আছে আগে ওগুলো চেক করবো।
হবে হবে কি হচ্ছে? চাচ্ছ কেন? ওকে এই সময়টা ঘরে থাকে? ও এখন বড় হয়েছে, ও সব বন্ধু বান্ধব সবার সঙ্গে বাইরে বাইরে ঘুরে বেড়ায়, খেলাধুলা করে। ও তো খেলতে গেছে। কিছু দরকার আছে? চা এনে দেবো? চা খাবে? আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, মিতালি, চাকরির যা বাজার, হুট করে বললে কি আর চাকরি পাওয়া যায়? তার উপর আজকালকার দিনে। আমি সব বুঝতে পারছি রীতা, কিন্তু বিশ্বাস কর, আই এম জাস্ট হেল্পলেস। আমি তোর উপরে কিন্তু ভরসা করে রয়েছি। আমার উপর ভর করে থেকে লাভ নেই। আমার উপর ভরসা করে থাকিস না। আমি বলতে পারছি না কতদূর কি করতে পারবো। তোর উপরে ভরসা করবো না তো কার উপর ভরসা করবো রীতা? দোহাই তোর, একটা কিছু কর। বুঝে উঠতে পারছি না কি করব। সামনে যে অবস্থা, এরপর গয়নাকাটি বিক্রি করতে হবে, তারপর ঘটি পাটিতে হাট পড়বে। প্লিজ তুই আমার জন্য কিছু একটা কর, প্লিজ। শোন মিতালি, তোর যা কোয়ালিফিকেশন, তাতে কিছু হতে পারে, আবার নাও হতে পারে। এক্সট্রা ক্যারিকুলার কিছু নেই, কম্পিউটার জানিস না, টাইপ শর্টহ্যান্ড জানিস না। কি করি বলতো? আমি কিছু শুনতে চাই না, দোহাই তোর রীতা, কিছু একটা কর প্লিজ। সামনে যা দিনকাল আসছে, ওর চিকিৎসা, বান্টির পড়াশুনো, আমি তো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। এতবার করে বলিস না মিতালি, আমার আমার খুব খারাপ লাগছে। যার শ্বাসকষ্ট হয় সেই বুঝতে পারে কষ্টটা কি। প্লিজ রীতা, আমার খুব খারাপ লাগছে বারবার তোকে বলতে, কিন্তু আমি কি করবো বল? আই এম হেল্পলেস। তুই প্লিজ আমার জন্য কিছু একটা কর, ভগবান তোর মঙ্গল করবেন। দাঁড়া দাঁড়া, আমায় ভাবতে দে। শোন, তুই এই কার্ডটা রাখ। রীতা, আমার জন্য তুই যা করলি, আমি তোর এই অবদান কোনোদিন ভুলবো না। চলি, থ্যাংক ইউ। Command button, name CMD clear. Hit command button. In the code window, write the following code. The code window. এইসবই আসবে এক্সামে। আসুক না, আমার কি? পরীক্ষা না দিলে তাহলে তুই কি করবি? আমি বিজনেস করব, আমি বড় লোক হব, অনেক পয়সা পাবো আমি। আমি চাকরি করে অনেক পয়সা কামাবো। চাকরি করে হবে কি? খালি 10টার সময় যাবে আর রাত্রিবেলায় আসবে, তার মানে কমসে কম 2000, 10,000, 20,000 পাবে। আমি তো 2 লাখ পাবো বিজনেস করে। 2 লাখ? হ্যাঁ, আমি বড় আর কি করবি এত টাকা নিয়ে? লাখ লাখ টাকা কামাবো, বড় বাংলো করবো, বড় গাড়ি কিনবো, আর আমার মা বাবাকে আরামে রাখবো আমি। আমার সব গাড়ি বাড়ি নেওয়ার কিছু ইচ্ছা নেই। আমি বাস এই পরীক্ষাটা ভালো করে দিয়ে দেবো, তারপর আমি একটা চাকরি নিয়ে নেবো, বাস। সত্যি কথা বলি যে আমার যেন মনে হচ্ছে এখনই পড়া ছেড়ে দিই, বিজনেস লাইনে ঢুকে যাই। কিন্তু কি করব, বাবা তো শুনতে চায় না। মাকে বোঝায় তো মা বুঝে যায়, বাবাকে বললে বাবা রেগে যায়। বাবা যখন বলি তখন বাবা বলে কি পড়াশোনা কর, তবে অন্য কি, তবে দেখা যাবে কি হবে। তোর বাবা ঠিকই বলে, তুই যদি পরীক্ষা না দিস আর বিজনেস লাইনে চলে যাস
তাহলে সবাই তোকে মূর্খ বলবে, তোকে অশিক্ষিত বলবে। লোকে কি বললো আমার তাতে কিছু আছে না, কি বললো কি না বললো। এই সেমকেই আমি ম্যাগাজিনে দেখলাম যে একটা লোক বিজনেসম্যান, সে কোটি কোটি টাকার মালিক, সে 7th স্ট্যান্ডার্ড অবধি পড়েছে, সে এখন যায় না কেন সাইন করতে। দেখ বাবু, তুই যাই বলিস না কেন, লেখাপড়ার অনেক আলাদা দাম আছে। আমি ওসব মানি না। জানিস তো যে এখন পয়সাতে সব কিছু আছে। এরকম কি করে, যার কাছে পয়সা আছে ওর কাছে সব কিছু কি করে, ওর কাছে কি লেখাপড়ার ডিগ্রি আছে না? হ্যাঁ, ডিগ্রি কিছু হবে না, পয়সা দিলে ডিগ্রি এসে যাবে। সে এরকম হয় না। ও এখন পয়সাতে সব কিছু আছে। কথা বলতো, তোকে সব কে শেখায়? কি শেখায়? হ্যাঁ, তুই যে বলছিস পয়সা দিয়ে সব কিছু হয়, ব্যবসা করবি, ঘর কিনবি, ওসব কি আর শেখাতে হয় নাকি? ওসব দেখে দেখে শিখি। পঞ্চাশ জানিস তো, সে যা পানে ল্যাংরা, সে খোয়াতে যায়, তার কাছে জানিস কত পয়সা আছে? হ্যাঁ, পঞ্চায়েতে কি করে বলতো? সেটা আমি কিছু জানি না। ওর কত ব্যবসা সেটা আমি কিছু জানি না, কিন্তু এটা জানি ওর কাছে দুটো গাড়ি আছে, 3টে ট্রাক আছে, একটা সিনেমা হল আছে, একটা পেট্রোল পাম্প দোকান আছে। ও জানিস কত কামায়? কত? লাখ লাখ টাকা রোজ কামায়। বাপরে, এত টাকা দিয়ে কি করে? তোকে বোঝা একদম মুশকিল। এই তুই এই বুকে ডুবে থাক, এই ডিগ্রি পাই তুই। রঞ্জন শোন তো, আর পরে আসছি আমি। না না, আমি কোনো কথা শুনতে চাই না। তুই আমায় নেমন্তন্ন করলি না কেন? আমি তোর কোনো এক্সকিউজ শুনতেই চাই না। তোর বউ কোথায়? রান্না করে। ডাক। শিওর, ওয়াই নট? এই মিতালি, মিতালি আসছি। বাহ, খুব সুন্দর নাম তো। তোর বউয়ের সঙ্গে তাহলে মিতালি করা যাবে? সেটা আমি কি করে বলবো বল, তুই চেষ্টা করে দেখ, হলেও হয়ে যেতে পারে। ভয় নেই, ভয় নেই। তোর বউকে নিয়ে পালাবো না। বিয়ে হতে না হতেই তুই বউকে আড়াল করে চলেছিস। তোর মুখে আসতে দে একবার, তারপরে এমন সব কথা শোনাবো না, আজ থেকে তোকে সন্দেহ করতে শুরু করবে। কি বলবে বলো, আমার অনেক। এসো এসো মিতালি, এসো। নমস্কার নমস্কার। আচ্ছা, কাকে বিয়ে করেছেন আপনি? হ্যাঁ, আপনি কি জানেন মানে আমাদের কলেজে একসময় একটা পাক্কা লেডি ক্লার্ক ছিল, সব মেয়েরা ওর জন্য দিওয়ানা ছিল একদম। এই রাস্কেল সব কথা বলেনি আপনাকে নিশ্চয়ই? এটা বাজে কথা বলছে। অভি, অভি, ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। হ্যাঁ, সত্যি কথা বলতে শেখো, জীবনে অনেক উন্নতি করতে পারবে। বদ্ধ পাগল একদম, বিশ্বাস করে না একদম। আচ্ছা এসে আলাপ করে দিই। মিতালি, এ হচ্ছে আমার একমাত্র বন্ধু রঞ্জন, বাইরে থাকে, আসল পরিচয় ডিস্টিংগুইশড বিজনেসম্যান। আর রঞ্জন, হ্যাঁ, এ হচ্ছে আমার একমাত্র। ব্যাস ব্যাস, আর বলতে হবে না, বাকিটা আমায় বলতে দে। আচ্ছা তোরা বস, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? অভি, আমার জন্য কোনো ফর্মালিটি করতে হবে না প্লিজ। আরে দূর বাবা, তুই আমার বন্ধু, তোর সঙ্গে আমার ফর্মালিটি কিসের রে? হ্যাঁ, বস, তোরা দুজনে কথা বল, আমি এক্ষুনি আসছি। বসুন না, বসুন প্লিজ। দেখুন, আপনার কাছে আমার একটা অভিযোগ আছে। আপনাদের বিয়েতে আমাকে নেমন্তন্ন করেননি। অভিজিৎ বরাবরই ভুলো মনের মানুষ। আপনি কি সেই ধরেন নাকি? হ্যাঁ, না না, বিশ্বাস করুন, আপনাকেও যদি মনে থাকতো অন্তত আমি আপনাকে নিশ্চয়ই নেমন্তন্ন করতাম। কি করবো বলুন, আপনার সঙ্গে যে আগে আমার পরিচয় হয়নি। এবার পরিচয় হলো তো, এবার থেকে দুমদাম আমি এখানে চলে আসবো। বিরক্ত হবেন না তো? এবার ছি, এসব কি কথা বলছেন? আপনি এখানে 100 বার আসবেন, 1000 বার আসবেন, বিশেষ করে ও যখন আপনার একমাত্র বন্ধু। শুনে আমি ভীষণ খুশি হলাম। আমার একটা কথা আছে। হ্যাঁ বলুন। দেখুন, আমি তো হঠাৎ চলে এসেছি, আমি তো কিছুই জানতাম না। তো বন্ধু হিসেবে আমারও তো কিছু কর্তব্য আছে, তাই না? এই মা, দেখেছেন আপনার সঙ্গে কথা বলতে বলতে একদম ভুলেই গেছি। না, আপনার জন্য এক কাপ চা। না না, বসুন, আপনি আগে বসুন তো, বসুন বসুন। দেখুন, আমি তো
কিছু উপহার নিয়ে আসতে পারিনি, সেইভাবে আর কি, মানে দ্রব্য সামগ্রী আমি কিছু আনতে পারিনি। তো একটা ছোট্ট জিনিস আপনাকে দেবো আমি, এটা রাখুন প্লিজ। আপনার যা পছন্দ হবে আপনি কিনে দেবেন। বিয়ে করেছেন? বিয়ে? হুম। বিয়ে শব্দটি আমার জীবনে একটা অভিশাপ। কেন অভিশাপ কেন? আমায় কে বিয়ে করবে বলুন তো? আমার ছন্ন ছাড়া জীবন, সময়কে মুঠোয় ধরে আমি এগিয়ে চলি। সংসারে মন দেবার সময় কোথায়? তাই বললে কি আর হয় রঞ্জন বাবু? সারাদিন পর কাজের শেষে বাড়িতে এসে কার সঙ্গে কথা বলবেন? আরে বা মনের কথা খুলে বলার জন্য একজন লোকের দরকার, বুঝলেন? না না, আমার কিছু দরকার নেই, আমার একদমই দরকার নেই। দেখুন আমি বেশ আছি, হাসছি, খেলছি, যখন যেখানে ইচ্ছে করছে চলে যাচ্ছি, কারোর কিছু বলার নেই। আমার আবার কিসের চিন্তা? মুখে যতই বলুন কিসের চিন্তা, আর একটু বয়স বাড়লে বুঝতে পারবেন একজন মানুষকে সবসময় দরকার। এই রঞ্জন, বলছি যে তুই আজকে এখানে থাকবি, আজকে তোকে আমরা ছাড়ছি না। না না, আজকে সম্ভব না, আমাকে ক্ষমা কর প্লিজ। না না, আমাকে বিকেলের ফ্লাইটে ব্যাঙ্গালোর চলে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে আমার। দেখুন সারা জীবন কাজ পড়ে থাকবে, একদিন না একটু ছুটিয়ে নিলেন। একদিন সত্যি সত্যি ছুটি নেব। বুঝেছি, আপনারা বসে কথা বলুন দুই বন্ধুতে, আমি আপনাদের জন্য গরম গরম চা আর সিঙ্গারা নিয়ে আসছি। রঞ্জন, তুই থাকলে ভালো করতিস কিন্তু। আর 7 বছর পরে তোর সঙ্গে দেখা, বলতো কত গল্প বুকে জমে আছে, জমিয়ে গল্প করতাম। আচ্ছা অভি, তার আগে তুই বলতো বিয়েটা আমার কাছে চেপে গিয়েছিলিস কেন? ভয়ে। ভয়? কেন? তুই তো জানিস যে তুই আমার একমাত্র বন্ধু, তোর কথার আমি বরাবর মূল্য দিতাম। মিতালিকে বিয়ে করার সময় তোকে ডাকার সাহস আমি পাইনি, কারণ তার একটাই কারণ, মিতালি একজন সাধারণ পরিবারের মেয়ে। ওকে ওকে দেখার পরে তুই কি ভাববি এই ভেবে পুরো ব্যাপারটাই চেপে গেছিলাম। আমি কি ভাববো? বেটা তোমার ভাগ্যটাই ভালো, খুব ভালো। মিতালির স্ত্রী হিসেবে একদম পারফেক্ট। এত সুন্দর, এত সুন্দর আতিথেয়তা বোধ, তোদের দাম্পত্য জীবন আরো সুখের হোক। দাদা বাবু, দাদা বাবু, আপনি স্নান করতে গেলেন না? অনেক বেলা হয়ে গেল যে। চলুন। হ্যাঁ যাচ্ছি। এই হতচ্ছাড়া, কখন থেকে খেলছিস? সারাটা দিন খালি খেলা আর খেলা। ঘরে আয়, শিগগিরই চলে আয়। সারাটা দিন ধরে খালি খেলা আর খেলা। ঘরে আসবি কি না? দাঁড়া, তোর বাবা আসুক, দাঁড়া বলছি সব। সারাটা দিন ধরে খেলা আর খেলা, পড়াশোনার নাম নেই। কিরে, আসবি কি না? তাড়াতাড়ি আয়, পড়াশোনা করতে হবে না? নেই পড়াশোনা? তাড়াতাড়ি শিগগিরই চলে আয় ঘরে। কথাটা কানে যাচ্ছে না? হ্যাঁ, আসবি কি না? সকাল থেকে খালি খেলা আর খেলা, পড়াশোনা কিছু নাম নেই। শিগগির চলে আয়, তাড়াতাড়ি এক্ষুনি চলে আয় ঘরে।
বলছি আমি। এই হতচ্ছাড়া, বসার জায়গা নেই, একদম মানে গিজগিজ করছে পাবলিক। ওখানে বসার জায়গা নেই, আমরা কি করে একটু দেখে দাঁড়িয়ে প্রোগ্রাম চলে আসি। ডান্স কিরকম করলো না? হ্যাঁ 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 হ্যাঁ, আর কোনো ইয়ে নেই, ভালো লাগে না একদম, এক দিশায় না ঠিক। হ্যাঁ, গানও তো ভালো হয় না। না হ্যাঁ, এবারে গতবার ভালো হয়নি, এবারে কিরকম হবে শুনি প্রোগ্রামটা। হ্যাঁ, তার প্রচুর ভিড় হয় বাবা, দুটো জায়গায় পুজোয় ভেবেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন গেছিল? আমরা 9টা সাড়ে 9টার সময় বেরোই, বেরিয়ে দেখে আবার চলে আসি। আচ্ছা, আর এত ভিড় থাকে, না দাঁড়াতে পারি না কিছু, মানে সব স্টলগুলো ভিড় একদম, কোথাও দাঁড়াবার জায়গা থাকে না, এত হ্যাঁ, আমরাও গেছিলাম, অনেক লেট হয়ে গেছিল আমার।
দেখো সঞ্জয়, মেয়েদের নিয়ে অত হেয়ালি করো না। আজকাল মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে। রাগ করলে আমার বইই গেছে, আমি যা দেখেছি তাই বললাম। আসলে কি জানো তো, জন্ডিসের রোগী সকলকেই জন্ডিস দেখে। আরে মিতালি, আয় আয় আয়, বস। তোর জন্য একটা সুখবর আছে। যে ভদ্র মহিলাকে আমি তোর বায়োডাটাটা দিয়েছিলাম, উনি বলেছেন ক্যান্ডিডেটকে পাঠিয়ে দিতে। ওনার সাথে বরঞ্চ তুই কালকে একবার দেখা করে নে। আজকেও যেতে পারিস। এই নে ধর। ভগবানকে ডাক মিতালি, যেন কাজটা সত্যি হয়ে যায় আমার। তোকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, কেননা চাকরিটা তোর যদি হয় আমি সব থেকে বেশি খুশি হব। আর চাকরিটার তো তোর খুব দরকার। ঠিক বলেছিস। থ্যাংক ইউ অদিন, আসি। জানো অভি, এবার মনে হয় কিছু একটা হয়ে যাবে। রীতা খুব ডাসি পুষি মেয়েও কিছু একটা ব্যবস্থা করে দেবে। দেখো দেখো, আমি আর কি বলবো। উমা, তুমিই তো বলবে। তোমার সাহসেই তো আমি এগিয়ে চলেছি, তাই না? হয়তো তাই। তোমার আজকাল কি হয়েছে বলো তো অভি? সবসময় কিছু একটা চিন্তা করছো, অফ মুডে রয়েছো। আমার কিন্তু সব একদম ভালো লাগছে না। আচ্ছা, তুমি যদি ভাই ভেঙে পড়ো তাহলে আমি কোথায় যাই বলো তো? মা, কি হয়েছে মা? স্কুলে স্টাফটা ধরবে, আন্টি বলেছে পড়া ধরবে। আচ্ছা, কি গো, তুমি কি যাবে নাকি ওর সাথে? হ্যাঁ, যাও, বাবা টাস্কগুলো ধরে নেবে। বাবার সাথে যাও। অভিজিৎ কেমন যেন পাল্টে যাচ্ছে, বুঝতে পারি। ওরম একজন কর্মযোগী মানুষ। মিতা, মিতা, দা ভাই তুই আয় না। কিরে, আয় দা ভাই, বস বস না। কতদিন পর তোকে দেখলাম। তো দাদাকে তো তুই ভুলে গেছিস। বল, কেমন আছিস? ভালো। বাবা কেমন আছে রে? আর তুই কেমন আছিস? আমি আমার কথা ছাড়, বাবা ভালোই আছে, তবে ইদানিং একটু শরীরটা। বাবাকে একটু সাবধানে থাকতে বলিস। বয়স হয়েছে তো, এই বয়সে যদি। বাবা সারাক্ষণ তোর কথা বলে, জানিস, সারাক্ষণ তোর কথা বলে। আমি ভাবি অভিজিতের এই অবস্থা, তোদের সংসার, বাটির পড়াশোনা, তোদের কিভাবে চলছে। আমি তোদের সত্যি সত্যি করে বল তুমি, তোদের কিভাবে চলছে? দেখ দেখ, আমি তো তোর দাদা না। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু বিশ্বাস কর দা ভাই, একেবারে ডুবে যায়নি। একটা চাকরির চেষ্টা করছি, হয়তো হয়ে যাবে। আমার একটা মাত্র ছোট বোন, তুই কষ্ট থাকবি আর আমি চুপ করে বসে থাকবো। এর কখনো হয় বল? হয় না নাকি? হয় না। দেখ, পাস্ট ইজ পাস্ট, মানে অতীতকে ভুলে যাওয়াই বেটার। সব পরিবারই এরকম হয়েই থাকে, তাই বলে কি। আসলে কি জানিস, অভিজিৎ এত ভালো ছেলে, আমি না প্রথমে বুঝতে পারি, আই ওয়াজ সো ইনসেনসিটিভ, যে মাঝে মাঝে নিজেকে। কিন্তু ওর এই চোখের অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পর মিতা, আই এম সরি। আমি এসব কথা বলতে চাইনি, কিন্তু এই প্রসঙ্গটা উঠলো বলে বলে ফেললাম। তুই কিছু মনে করিস না। কিন্তু 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 তুই আমায় বল, সত্যি করে বল, কেমন আছিস তোরা? তোদের কিভাবে চলছে? আচ্ছা শোন শোন,
একবার, তুই একবার আমাকে কিছুতেই না করিস না প্লিজ। আমার তো একটু কর্তব্য আছে না? দেখ তুই তো বের চেক, বেশি নয় 50,000 টাকার চেক। তুই এটা নিলে না আমার মনে হলো যে আমি বোধহয় একটু প্লিজ নিতে প্লিজ। আসলে তুই বিশ্বাস কর দা ভাই, টাকাটা সত্যি খুব দরকার ছিল। 1 বছরের বাড়ি ভাড়াটা আগাম দিয়ে দেবো কালকে। যা ইচ্ছে করিস, কিন্তু কি জানিস, আমার আজকে নিজেকে অনেকটাই মুক্ত লাগছে। শোন, তুই এক কাজ কর, তুই বান্টি আর অভিজিৎকে একটু ডাক, ওদের সঙ্গে একটু দেখা করবো। তুমি কি এখনই চলে যাবে? আজকে থাকো না দা ভাই। না রে মা, আসলে বাবা একা আছে তো, না হলে তুই মনে হচ্ছে ওদের ডাক। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি বান্টিকে ডেকে দিচ্ছি এক্ষুনি। বসো। টাকা দে না। এক কাপ চা করে নিয়ে। পারবো না, অলরেডি 3 কাপ হয়ে গেছে, আর আমি চা করে দিতে পারবো না। যেটা বললাম সেটা কর, অত কথা বলিস প্লিজ। এই শোন, আমি তো চাকর নাকি? হ্যাঁ, চা খেতে হলে নিজে রান্নাঘরে বানিয়ে নিয়ে গিয়ে খা। সকাল সকাল মাথা গরম করিস না, যা বলছি তাই কর। এক কাপ চা তাড়াতাড়ি কর। কালা নাকি? বললাম তো, চা যদি খেতে ইচ্ছে করে সোজা রান্নাঘরে যা, চায়ের জল চাপা, তারপরে করে খাও। আমি রান্না করে যাবো গিয়ে? না, তোর একটা ব্যবস্থা আমি করছি। তোকে যতদিন না তাড়াতাড়ি বিদায় করে যাচ্ছে। আমাকে বিদায় না করলে কি করে হবে বল? আমাকে বিদায় না করলে তোর রাস্তাটা যে ক্লিয়ার হবে না। ও তাই নাকি? তাই বুঝি? হ্যাঁ, আমার রাস্তা ক্লিয়ারের জন্য তুই চা দিবি না দিবি না বল? তুই চা দিবি কি? শোন, বিদায় তো নেই, एक बार मैं ठीक दोबारा दोहरा आप पुकार ना, जोर से बोल, जोर से बोल, चा दिबी की दिबी ना बोल। चा दिबी की दिबी ना। आय अरे बोला কি হয়েছে কি? নাই লাগো না, আমার লাল করে দিল। কিছু লাগা না, কিছু লাগা না। বাজে কত, সব বাজে কত। আরে লাল হয়ে গেছে তো। কিছু লাগা না। আচ্ছা বাবা, তুমিই বলো, এই নিয়ে দাদা 3-3 সকাল থেকে চা খাওয়া হয়ে গেল, এরপরে আবার চা চাইছে। এরপরে তোকে চা দেওয়া উচিত হবে কি? সে তো কঠিন পোস্টে ফেলে দিয়েছিস মা। তবে আমার কাছে যদি সঠিক বিচার চাস, তাহলে 2 কাপ চা লাগবে। 1 কাপ ওর আর 1 কাপ আমার। As usual, বাবা, তোমার ডিসিশন ইজ অলওয়েজ দ্য বেস্ট, বাবা, বেস্ট। মিঠু ডার্লিং, চাটা যাও। এটা কি তোমার সঠিক বিচার হলো বাপি? দেখ, এই ছুটির দিনে না এই চায়ের টেস্টটা খুব বেশি পায় না বলো। জামা জামা তুই দাবি করে নিয়ে আয়। পাগলি আছে কি? কি আনবি যত না কাও ইয়ে লয়। দেখ, মিঠু তো দেখতে দেখতে অনেক বয়স হয়ে গেল, এবার তোর জন্য একটা পাত্র রাখতো দেখ। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলছো। আমি ওর জন্য একেবারে সেরা পাত্র দেখি, তবে দেখা যায় কি হয়। হ্যাঁ, নিশ্চয়ই একটু ভালো করে দেখ বাবা। আরে এসো এসো এসো। ওরে বাবা, তুমি মিষ্টি হয়ে যাও মেয়েটা। বসো। কেমন আছো বাবা? ভালো আছি। তুমি জিজ্ঞেস করলে না তো দাদু কেমন আছে? দাদু কেমন আছে? দাদু ভালোই আছে, একদিন আসবে বুঝলে তো। ওই দেখো, আমি তো ভুলেই যাচ্ছিলাম দিতে, দাদু তোমার জন্য একটা প্রেজেন্ট পাঠিয়েছে, চকলেট। পছন্দ হয়েছে? ওয়েলকাম ওয়েলকাম, সোনা মেয়ে একটা। বান্টি, মা ডাকছে বোধহয়, যাও, মা ডাকছে। আরে উচিত, কেমন আছো? ভালো। আপনি?
আমি ভালোই আছি। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সেরে ওঠো, বাস। মানে আমাকে এবার যেতে হবে। এর মধ্যে চলে যাবেন? হ্যাঁ অভিজিৎ, ওই বাবা একা থাকেন তো, একজন কাউকে না। ও, উনি কেমন আছেন? ভালোই ভালোই আছেন, মানে ওই আর কি, বয়স হয়েছে তো নানা রকম ওই রোগের উপসর্গ দেখা দেয়। দ্যাটস ইট, নাথিং মোর। মিতা, আমি আসি রে। ঠিক আছে, আর তুমি দেরি করো না দাদা, আরেকদিন এসো কেমন? হ্যাঁ হ্যাঁ। আসবো। আচ্ছা মিতা, আমার কেন এরকম মনে হয় যে যারা আমার কাছে আসে তারা আমাকে করুণা দেখাতে আসে? আচ্ছা আচ্ছা, আমি কি এমন অন্যায় অপরাধ করেছি যে ভগবান আমাকে এরকম একটা শাস্তি দিলেন? তোমাকে আমি বারবার বারণ করেছি এই সমস্ত আজে বাজে চিন্তা না করতে। প্লিজ বন্ধ করো এসব। তোমার বন্ধু যদি সেদিন আমাদের বেড়াতে না নিয়ে যেতেন, না তাহলে হয়তো এই অঘটনটা ঘটতো না। প্লিজ প্লিজ মিতা, তোমার চোখ দুটো হয়তো অক্ষত থাকতো। মিতা, ওই দিনটার কথা মনে করিয়ে দিও না, আমি ভীষণ টেনসড হয়ে পড়ি। সরি। সবই আমাদের ভাগ্য। তোমার বন্ধু এত জোরে গাড়ি চালান, তা না হলে এই দুর্ঘটনা তো হওয়ার কথা নয়। না মিতা, আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে রঞ্জনও অনুতাপ করছে আমার জন্য। হ্যাঁ, আমার মনে হয় এটা। তাহলে এত বছর হয়ে গেল, ও তো আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করলো না।
Command button. In the code window, write the following code. The code window. এইসবই আসবে এক্সামে। আসুক না, আমার কি? পরীক্ষা না দিলে তাহলে তুই কি করবি? আমি বিজনেস করব, আমি বড় লোক হব, অনেক পয়সা পাবো আমি। আমি চাকরি করে অনেক পয়সা কামাবো। চাকরি করে হবে কি? খালি 10টার সময় যাবে আর রাত্রিবেলায় আসবে, তার মাঝে কমসে কম 2000, 10,000, 20,000 পাবে। আমি তো 2 লাখ পাবো বিজনেস করে। 2 লাখ? হ্যাঁ, আমি বড় কি করবি এত টাকা নিয়ে? লাখ লাখ টাকা কামাবো, বড় বাংলো করবো, বড় গাড়ি কিনবো, আর আমার মা বাবাকে আরামে রাখবো আমি। আমার সব গাড়ি বাড়ি নেওয়ার কিছু ইচ্ছা নেই। আমি বাস এই পরীক্ষাটা ভালো করে দিয়ে দেবো, তারপর আমি একটা চাকরি নিয়ে নেবো। বাস সত্যি কথা বলি যে আমার যেন মনে হচ্ছে এখনই পড়া ছেড়ে দিই, বিজনেস লাইনে ঢুকে যাই। কিন্তু কি করব, বাবা তো শুনতে চায় না। মাকে বোঝায় তো মা বুঝে যায়, বাবাকে বললে বাবা রেগে যায়। বাবা যখন বলি তখন বাবা বলে কি পড়াশোনা কর, তবে অন্য কি, তবে দেখা যাবে কি হবে। তোর বাবা ঠিকই বলে, তুই যদি পরীক্ষা না দিস আর বিজনেস লাইনে চলে যাস তাহলে সবাই তোকে মূর্খ বলবে, তোকে অশিক্ষিত বলবে। লোকে কি বললো আমার তাতে কিছু আছে না, কি বললো কি না বললো। এই সেমকেই আমি ম্যাগাজিনে দেখলাম যে একটা লোক বিজনেসম্যান, সে কোটি কোটি টাকার মালিক, সে 7th স্ট্যান্ডার্ড অবধি পড়েছে, সে এখন যায় না কেন সাইন করতে। দেখ বাবু, তুই যাই বলিস না কেন, লেখাপড়ার অনেক আলাদা দাম আছে। আমি ওসব মানি না, জানিস তো যে এখন পয়সাতে সব কিছু আছে। এরকম কি করে? যার কাছে পয়সা আছে ওর কাছে সবকিছু কি করে? ওর কাছে কি লেখাপড়ার ডিগ্রি আছে না? হ্যাঁ, ডিগ্রি কিছু হবে না, পয়সা দিলে ডিগ্রি এসে যাবে। সে এরকম হয় না। ও এখন পয়সাতে সব কিছু আছে। কথা বলতো, তোকে সব কে শেখায়? কি শেখায়? হ্যাঁ, তুই যে বলছিস পয়সা দিয়ে সবকিছু হয়, ব্যবসা করবি, ঘর কিনবি, ওসব কি আর শেখাতে হয় নাকি? ওসব দেখে শিখি। পঞ্চায়েত জানিস তো, সে যা পানে ল্যাংরা, সে খোয়াতে যায়, তার কাছে জানিস কত পয়সা আছে? হ্যাঁ, পঞ্চায়েতে কি করে বলতো? সেটা আমি কিছু জানি না। ওর কত ব্যবসা সেটা আমি কিছু জানি না, কিন্তু এটা জানি ওর কাছে দুটো গাড়ি আছে, 3টে ট্রাক আছে, একটা সিনেমা হল আছে, একটা পেট্রোল পাম্প দোকান আছে। ও জানিস কত কামায়? কত? লাখ লাখ টাকা রোজ কামায়। বাপরে, এত টাকা দিয়ে কি করে? তোকে বোঝা একদম মুশকিল। তুই এই বুকে ডুবে থাক, এই ডিগ্রি পাই তুমি। শোন তো, আর পরে আসছি আমি। হ্যালো, কে? রঞ্জু? কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ভয় পেও না। আচ্ছা আচ্ছা, এই শুনছো? আমার বেলা যে
বসেছিস? হ্যাঁ, পড়তে বসেছিস কিনা? ওগুলো যেগুলো পড়তে বলেছি ওগুলো পড়, মুখস্থ কর তাড়াতাড়ি। আমি এসে কিন্তু ওগুলো সব জিজ্ঞেস করবো। হ্যাঁ, সব যেন মুখস্থ হয়ে যায়। আমি এক্ষুনি আসছি। তার বাধা কাছে সুরে ওই বাঁশি যে বাজে দূরে আমারে, তার বাধা কাছে সুরে ওই বাঁশি যে বাজে দূরে, গানের লীলা সেই কিনারে, গানের লীলা সেই কিনারে, চুপ দিতে কি সবাই পারে, বিশ্ব হৃদয় পাড়াবাড়ি রাগ রাগিনী, সুর মেলাতে আমার বেলা যে যায়। কিরে, তোর সারা শব্দ পাচ্ছি না তো, কি করছিসটা কি? উফ, এই ছেলেটা না সত্যি আমাকে প্র্যাকটিস করতে দেবে না, কিচ্ছু করতে দেবে না, নিজেও পড়াশোনা করবে না, কিচ্ছু করবে না। আমি যে কোন দিকে সামলাই, সত্যি একদম পড়াশোনা করে কিচ্ছু করবে না। হ্যালো, কে? রঞ্জু? কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ভয় পেও না। আচ্ছা আচ্ছা, এই শুনছো? আরে কি হয়েছে বলবে তো। আরে বাবা বলো না কি হয়েছে। হ্যাঁ, ঘুমিয়ে ছিল বন্ধু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি অমির মা বলছি। হ্যাঁ, কি? কোথায়? কি করে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, আমরা এখনই আসছি, এখনই আসছি। না না, চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখনই আসছি। হ্যাঁ, কি গো, কোথায় তুমি? হ্যাঁ, কাজের সময় একটা কিছু খুঁজে পাই না। কিচ্ছু ঠিক মতো ঠিক জায়গায় কখনোই রাখবে না, সব সময় আমার সব দেখতে হবে। দরকার সময় আর্জেন্ট সময় কিচ্ছু খুঁজে পাবো না। ডাক্তারবাবু আসছে। আসুন। ও ভদ্রমহিলা আছেন না, যে বাচ্চার চোখটা নষ্ট হয়ে গেছে, উনি সবসময় কান্নাকাটি করছেন, চোখ গেছে করে যেন হেরেই যাচ্ছেন, সামলানো যাচ্ছে। হ্যাঁ, তো আমার কাছে কমপ্লেন নিয়ে আসছেন কেন? আরো তো সব আছে, সিস্টাররা আছে, ওদেরকে গিয়ে বলো। বারবার আমার সামনে এই কমপ্লেন আমরা চেষ্টা করছি, শুনতে চাইছি সেই নাম্বারটা। ঠিক আছে, সেটাই বলছি। সেটা যেন আমার এদিকে দেখো, এদিকে পেশেন্ট বসে আছে, ওখানে ডক্টর মুখার্জির ফোন এলো, ওখানে যেতে হবে আমাকে। তো আপনি একটু ওকে বুঝিয়ে বলুন, বা আরো যারা আছে আপনার সিনিয়র সিস্টার, হ্যাঁ, তো তাদেরকে বলুন যেন একটু ওকে সান্ত্বনা দেয়। তা আমি ঠিক আছে, বারবার সেটাই তো আপনারা একটু মানে ওকে বুঝিয়ে বলুন যে এটা ঠিক হয়ে যাবে, ডাক্তার বলেছে, চেষ্টা করছে, পুরো ঠিক হয়ে যাবে। তাহলে তখন ইয়ে হয়ে যাবে। যান একটু ঘোষবাবুর কাছে যান। আচ্ছা, মিত্রবাবুর কাছে যান।
আর তো তাহলে কি করবো, আর সুপারিনটেন্ডেন্টের কাছে গিয়ে বলুন, কমপ্লেন করুন। হ্যাঁ, যদি তাতেও না কিছু হয় তাহলে তখন আমি আসবো। দেখুন আপনারা একটু চেষ্টা করুন, যান। আচ্ছা ঠিক আছে, যান একটু গিয়ে চেষ্টা করে বোঝান। হ্যাঁ যান, আমি আসছি, যান। সিস্টার, পেশেন্টকে ঠিক মতো ট্যাবলেট দিয়েছো? টেম্পারেচার চেক? পালস ঠিক আছে? কিরকম দেখলেন ডাক্তারবাবু? হ্যাঁ ঠিক আছে, আগের চেয়ে অনেক বেটার। ধীরে ধীরে টাইম লাগবে, একটু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে না? হ্যাঁ ঠিক হবে, ধীরে ধীরে ঠিক হবে। ব্যান্ডেজ কতদিন থাকবে? এটা নিয়ার অ্যাবাউট ধরুন 1 সপ্তাহ, 1 উইক লাগবে। ঠিক হয়ে যাবে না? হ্যাঁ ঠিক হয়ে যাবে। সিস্টার, এই ট্যাবলেটগুলো ঠিক টাইম মতো দিয়ে দেবে। ওকে? তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে না? হ্যাঁ তাড়াতাড়ি ঠিক আছে, ব্যান্ডেজ খুলে দেবে। ঠিক আছে? হ্যাঁ ভালোভাবে ঠিক থাকবে। হ্যাঁ আচ্ছা। ডাক্তারবাবু কি হচ্ছে? না তেমন কিছু হয়নি, শরীরে সেরকম কোনো তো চোট লাগে, মানে কিছু হয়নি সেরকম প্রবলেম। আচ্ছা আপনার মিস্টারকে একটু ডেকে নিয়ে আসুন না। না সে আসতে পারবে না, কি হচ্ছে আমাকে বলুন না। না মানে সবই তো ঠিক আছে, কিন্তু কিন্তু কি কি হচ্ছে? কিন্তু চোখটা চোখটা কি? চোখটা মনে হয় দৃষ্টি হারিয়ে ফেলেছে। তবে আমরা ডাক্তার দেখছি, চেষ্টা করছি। ডাক্তারবাবু আপনি একটু চেষ্টা করুন যেন চোখটা জানি না হারায়, কিছু জানি হয় না। আমার একটা মাত্রই ছেলে ডাক্তারবাবু, আপনি ওর চোখটাকে ঠিক করে দিন, ও জানি কিছু না হয় ডাক্তারবাবু। আচ্ছা 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 আমি দেখছি 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 কি করা যায়। ডাক্তারবাবু। আচ্ছা 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 সিস্টার। হ্যাঁ ডাক্তারবাবু। হ্যাঁ এটাকে একটু নিয়ে যান। ডাক্তারবাবু আসুন ছেলে। আচ্ছা 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 আমি দেখছি 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 কি হবে আমার ছেলে? দেখছি দেখছি আচ্ছা দেখছি আমি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি ডক্টর সাইনাল বলছি। হ্যাঁ আমি অপারেশন থিয়েটার থেকে এলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা পরে ফোন করবো। হ্যাঁ পরে ফোন। ইয়েস ইয়েস। যত
ওগো শুনছো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। রঞ্জু বড় বড় ডাক্তারদের সঙ্গে আলোচনা করছে, তাদের সঙ্গে সব কথা বলছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি ভেবো না একদম। ও সব ডাক্তারদের সঙ্গে আলোচনা করে সব কিছু ঠিক হয়ে যাবে। ভেবো না, চিন্তা করো না। চলো এখন আমার সাথে, চলো। আচ্ছা বলো তো, রঞ্জুর কি দরকার ছিল এরকম ঘটনা ঘটা? আর ও গেছে সবাইকে নিয়ে এরকম একটা ঘটনা ঘটে, দিচ্ছেই লাগছে নিজের মধ্যে একটা। আরে বাবা, রঞ্জু এতে কি দোষ আছে? রঞ্জু ওর ছোটবেলাকার ওর ছোটবেলাকার বন্ধু, একসঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, তাই জন্য একসঙ্গে বেড়াতে গেছে। আর এই যে ঘটনা ঘটবে সেটা কে জানতো? এটা ব্যাপার না, ও অমনি করে নিয়ে গেল। এতে রঞ্জু কিছু দোষ নেই। দেখো এখন মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে, অভির নিশ্চয়ই চোখ কিছু একটা ভালো হয়ে যাবেই, রঞ্জু কিছু একটা ব্যবস্থা নেবেই। আচ্ছা একটা কথা বলছি, রঞ্জু যদি গাড়িটা না নিয়ে বেরোতো হয়তো এই ঘটনাটা ঘটতো না। আচ্ছা কি বলি বলি, খালি রঞ্জু 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 দোষ দিচ্ছ? একটা কিছু ব্যবস্থা হবে, রঞ্জু তো চুপচাপ বসে নেই তো। হ্যাঁ আজকাল যা হোক একটা কিছু ব্যবস্থা রঞ্জু ভাবছে নিয়ে, হ্যাঁ কিছু একটা ব্যবস্থা হবে। চলো দেখি, তোমাকে নিয়ে মাথা নামাতে হবে না, চলো। জীবনে যত সবে তোমারি ও গোদা, যখন রব না তোমারি কাছে, যখন রব না তোমারি কাছে। ওগো শুনছো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হসপিটালে যেতে হবে। আর দেরি করো না, তাড়াতাড়ি করো, যেতে হবে। আসুন আসুন আসুন, আপনাকে মিথ্যা সান্ত্বনা দেব না। আমি একজন ডাক্তার, আমার একটা দায়িত্ব আছে। আপনার ছেলের শরীরে কোনো জায়গায় চোট নেই, কিন্তু সে চোখটা কি করা যায়? সামনের দিকে একটা সুমো গাড়ি সোজা এসে ধাক্কা মারলো আপনাদের মাঠে। রঞ্জনের পাশে বসেছিল আপনার ছেলে, তাদের শুধু চোট লেগেছে, আর কিচ্ছু হয়নি। কিন্তু আপনার ছেলের কি করা যায় বলুন? হ্যাঁ বলুন। আপনি একটু করুন, আমার এই একই ছেলে। দেখুন সবই বুঝি, কিন্তু আমার তো আর কিছু করার নেই। আমি আপনাকে মিথ্যা সান্ত্বনা দেব না। ঠিক আছে, দেখছি, আমি ডক্টর মুখার্জির সাথে একটু কথা বলে দেখছি। হ্যালো, ইয়েস, হ্যাঁ আমি সান্নাল বলছি। ডক্টর মুখার্জি, হ্যাঁ আপনাকে যে বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ ওই চোখের ব্যাপারে কিছু যদি করা যায়। কি একটু খরচ পড়বে? আচ্ছা আপনি একটু হোল্ড করুন, একটু খরচ বেশি পড়বে। ওনাই বলছে যে বাইরে, মানে ইন্ডিয়ার বাইরে যদি নিয়ে যাওয়া যায় হয়তো কিছু প্রবলেম সলভ হতে পারে। তো দেখুন আপনি কি বলছেন। হ্যাঁ যা টাকা পয়সা খরচা করতে আমি করবো, কিন্তু যা যেভাবে হোক আমার ছেলেটা একটু ভালো করে দিন, ওর চোখটা ঠিক করে দিন। হ্যালো, হ্যাঁ মুখার্জি, হ্যাঁ আমি সান্নাল বলছি। হ্যাঁ পয়সার কোনো অসুবিধে নেই। হ্যাঁ 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 আপনি দেখুন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটু ব্যবস্থা করুন। হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে আমি বলছি। ওকে। আচ্ছা ডাক্তারবাবু, আমি এখন শুনেছি যে অন্যের কোনো আই অন্য ব্যবহার করতে পারে, এরকম কি কিছু ব্যাপার হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ আই প্ল্যান্টেশনের ব্যাপার একটা আছে, কিন্তু এখন
এখন এখানে সেরকম আয় অ্যাভেলেবেল নয়, নেই আর কি। হ্যাঁ, তো তার জন্য কিছু অপেক্ষা করতে হবে। হয়তো দেখুন, হয়তো বাইরে না গেলেও হতে পারে, এখানেই হয়তো সম্ভব সেটা, কিন্তু তার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন আমাদের আই ব্যাংকে কোনো আয় নেই। দেখুন না কিসে কি সুবিধা অসুবিধা হয়, যে যাতে সুবিধা হয় দেখুন, একটু আপনিই তো ভরসা না, আপনি তো দেখুন না। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি, একটা আই ব্যাংকে ফোন করে। হ্যালো, আই ব্যাংক? হ্যাঁ, বলছিলাম কি আপনাদের এখন এখানে আই ব্যাংকে কোনো যদি এরকম কোনো চোখ মানে আপনাদের কাছে আই থাকে তো আমরা ওটা নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, সে যেই হোক চলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অপেক্ষা করতে হবে? তা কতদিন অপেক্ষা করতে হবে? আচ্ছা, কিছু বলা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একদিনও লাগতে পারে, আবার 1 মাসও লাগতে পারে, আবার 1 বছরও। আচ্ছা আচ্ছা, ডোনেটের উপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার আমার ব্যাপারটা একটু দেখবেন ভেবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। ডাক্তারবাবু, আমি শুনেছি যারা কানে শুনতে পায় না, কানে কিছু মেশিন লাগিয়ে কানে শুনতে পায় না, এগুলো চোখের ব্যাপার কিছু নেই? যে কিছু আবার যাদের অল্প কোনো দেখতে পায়, এরকম কিছু কিছু আছে? না দেখুন, চোখের ব্যাপারে কিন্তু এরকম কোনো টেকনোলজি এখনো বেরোয়নি। হ্যাঁ, তবে ধৈর্য ধরুন, আপনি একটু অপেক্ষা করুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। আমি আপনার সামনে ফোন করলাম তো, অলরেডি আমরা কন্ট্যাক্টে আছি, যে যেমন আসবে ওরা কল ব্যাক আসবে, ফোন আসবে ওদের, তুরন্ত আপনাকে খবর দেবো। আপনি নিয়ে আসুন, আমরা প্ল্যান্টেশন করে আপনার ছেলেকে ওকে করে দেবো। যা হোক ডাক্তারবাবু, আপনি একটু যাও ভালো হয় সেটা একটু করে দিন, আমি অনেক চিন্তা আছি, একই ছেলে। হ্যাঁ, আচ্ছা, আপনি একটু আপনার উপরে তো ভরসা। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা ডাক্তারবাবু, আপনার ফিসটা? না না, থাক 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 থাক, ফিস এখন লাগবে না। হ্যাঁ, যখন লাগবে আমি ঠিক সময় মতো চেয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওকে ওকে, নমস্কার। নমস্কার নমস্কার।
ভালো গান কি কি গান শুনতে চাস বল? কোনো ডিস্কো গাও না। ডিস্কো? এসব কোথা থেকে শুনিস? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতের মধ্যে এরকম গান আছে? এসব ফালতু ডিস্কো ফিস্কো কোথা থেকে শুনিস? হ্যাঁ, এসব গান কেউ শোনে নাকি? আমাদেরকে শিখতে থোড়ি হয় না, আমরা তো জানি। কি করে জানিস? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত শুনবে না, ডিস্কো শুনবে? যা গিয়ে পড়তে বস, যা। আমার রাজ্য কেন? কিরে কোথায় গেছিস? পড়তে বসেছিস কি না? হ্যাঁ, যা শিগগিরই পড়তে বস, আমি আসছি এক্ষুনি। পড়তে বসেছিস কি না? হ্যাঁ, শুনতে পাচ্ছি না তো, জোরে জোরে পড়, আমি যাতে শুনতে পাই। হ্যাঁ, তুই পড়তে, আমি এক্ষুনি আসছি। আওয়াজ আসছে না তো? হ্যাঁ, পড়তে বস, জোরে জোরে পড়, আমি যাতে এখান থেকে শুনতে পাই। আচ্ছা, ও ভালো আছে তো? আমার জন্য অভিজিতের চোখ দুটো চলে গেল, একটা সুন্দর সংসারের চরম বিপত্তি। কেন যে আমি সেদিন ওদের বেড়াতে নিয়ে গেলাম, সারাটা জীবন আমাকে অভিশাপ দিয়ে বেড়াতে হবে। না, অভিজিতের জন্য কিছু একটা করা দরকার, কিছু একটা করা দরকার। घड़ी
ga re ma ga ma re sa pi u pa la na la ni mo ni a pi u pa la na la ni mo ni akhiya ni sa ga re ma ga pa ma ni da sa ni re sa 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 tha ni pa da ma ga re ma ga pa la na la ni mo ni pa pa sa sa ni re sa ni da pa sa ni da pa ga ni sa ni da pa sa ni da pa ma ga ma re sa pa la na la ni mo ni akhiya দেখুন আপনার বায়োডাটাটা সব খুঁটিয়েই দেখলাম, একেবারে নর্মাল। এক্সট্রা কোয়ালিফিকেশন বলতে তো কিছুই নেই, একমাত্র গানের ডিগ্রিটা ছাড়া। ভাবলাম আপনাকে নিরাশ না করে ওটাকেই কাজে লাগাই। তবে আপনি যদি সিঙ্গার হিসেবে নাম অর্থ দুটোকেই কামাতে চান, তবে আমি একটা চাকরি দিয়ে দিতে পারি, সিঙ্গার বাড়ি। সিঙ্গার? একটা ভদ্র ঘরের মেয়ে বার সিঙ্গারের চাকরি নিয়ে সংসার চালাবে? লোকে বলবে কি? অবশ্য চাকরিটা না নিয়েও তো উপায় নেই, সংসারের যে অবস্থা, সব জমানো টাকা তো পোড়াতে এসছে। কি ভাবছেন? না মানে ভাবছি, দেখুন আজকাল অনেক ভদ্রঘরের মেয়েরাই কিন্তু হোটেলে গান গায়। কোনো দ্বিধা না করে জয়েন করুন। আপনার অনেক পয়সার দরকার, স্বামী অথর্ব। যদি এই কাজটা করতে চান তাহলে সামনের সপ্তাহে জয়েন করে ফেলুন। আজ বাড়ি যান, একটু ভেবে দেখুন, আর যদি হ্যাঁ হয় তাহলে কাল আমাকে খবর দেবেন। যান, ঠিক আছে? অফিসের কাজে আমাকে একটু বাইরে যেতে হবে। কবে কোথায় যাবি? আসানসোল। কবে ফিরবি? 2 দিনের মধ্যেই তো। প্রলয়, তোকে একটা কথা বলবো ভাবছি। হ্যাঁ বল। মিতু তোর বোন, তাই অনেক ভেবে চিন্তে বলছি, তুই বাবা তুই মিতুকে ক্ষমা করে দিস বাবা, পালে ক্ষমা করে দিস। এত খুশি এত হাসি কোথায় গেল? টেপটা বন্ধ করলে কেন? কি করে বুঝলে আমি এসেছি? আমি বুঝতে পারি। জানো, আমার মনে হচ্ছে চাকরিটা আমি পেয়ে যাব। মিতা, তুমি ভুল করছো। চাকরির ক্ষেত্রে ইমোশন একটা ঠুনকো কাঁচের মতো। না না, এখানে ইমোশনের কোনো ব্যাপার নেই, ব্যাপারটা সত্যি। তো ক্ষেত্রটা কোথায় শুনি? কি হলো, চুপ করে রইলে কেন? একটা ব্যাপার বলতে তোমার একটু ইতস্তত করছি অভি। ইতস্তত কেন? মাঝে মাঝে আমার নাইট ডিউটি পড়বে, তাই।
তাতে কি হয়েছে? কাজ কাজ, কাজকে যদি ভালোবেসে কাজ করা যায় তাহলে তার থেকে আনন্দ আর কিছু নেই। তাহলে নাইট ডিউটি করলে তোমার আপত্তি নেই তো? আপত্তি কেন থাকবে? কাজ করবে তুমি, তার ভালো মন্দ দায়িত্ব তোমার, তুমি বুঝবে। আচ্ছা, এই কাজটা কোথায় শুনি? একটা নার্সিং হোমে। এই জানো অভি, এই বাড়িটাকে না আমি একদম মনের মতো করে সাজাবো, রং করবো, একদম নতুন করে ফেলবো, আর বাঞ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবো, তুমি যেমনটা চেয়েছিলে। তোমার সব স্বপ্নগুলো যেগুলো তুমি পূরণ করতে পারোনি, সেই স্বপ্নগুলোকে আমি পূরণ করবো। অভি, পারবো না? সৎ উদ্দেশ্য থাকলে নিশ্চয়ই পারবে।
আমি কি সংসারের সঙ্গে প্রতারণা করছি? অভির মুখটা কিরকম গম্ভীর দেখলাম। ও কি সব জানতে পেরে গেল? ঘুমোলে? না, এমনি চোখ বুজিয়ে শুয়েছিলাম। তোমার খুব অসুবিধা হয় না আমার নাইট ডিউটি পড়লে? না না, অসুবিধা কেন হবে? না, তোমার সবসময় যে জিনিসগুলো লাগে হাতের কাছে আমি দিতে পারি না। ওই বুনোর মা খুব হেল্পফুল, খুব সাহায্য করে। ভাবছি তোমার চোখের চিকিৎসার জন্য একবার তুমি ভেলুরে নিয়ে যাও। কি হবে মিতা, বৃথা চেষ্টা, গুচ্ছের টাকা খরচ, কোনো ফল হবে না। তবু শেষ চেষ্টা তো একটা করতেই হবে আমাকে। তাই জন্যই তো খাটাখাটনি করছি। আজ সংসারটাকে সচল রাখার জন্যে তুমি সারাদিন রাত কি অক্লান্ত পরিশ্রম করে চলেছ, আর আমি সারাদিন এই চার দেওয়ালের মধ্যে অথর্বের মতন পড়ে আছি। তুমি কেন এসব ভাবছো অভি? আচ্ছা, আজ যদি তোমার জায়গায় আমি থাকতাম, আমাকে কি ফেলে দিতে তুমি? তোমাকে আর বানটিকে ঘিরে তো আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি অভি। আবার আমরা নতুন করে জীবন শুরু করব, হাসবো, খেলবো, ছুটবো। আজ তোমার কি হয়েছে বলো তো? আমাকে ভালোবাসো অভি?
Happiness and sorrows are come by turns. Happiness and sorrows are come by turns. Happiness and sorrows are come by turns. Then what is happiness? Baba, can you answer me? What is happiness? হ্যাপিনেস এমনই একটা জিনিস যেটা মানুষকে সমৃদ্ধ করে। হ্যাপিনেস ইজ নাথিং বাট স্টেট অফ মাইন্ড, আর কিছুই নয়, মনের ব্যাপার। রঞ্জন দা, হ্যাঁ, তোমাদের বাইরের দরজাটা হট করে খোলা কেন? কি চেহারা হয়েছে আপনার? আগের চেহারাটা নেই তো, আসলে বানপ্রস্থে যাওয়ার সময় হয়ে গেছে তো, তাই জন্য চেহারার মধ্যে এই বৈরাগ্য। সত্যি আপনি সে একই রকম রয়ে গেলেন, এতটুকু পরিবর্তন ঘটলো না আপনার? মিতালি, একটা জরুরি কাজে আমি এখানে এসেছি, কাজটা সেরে আমি চলে যাব। ঠিক আছে, আপনি একটু বসুন, আমি ওকে ডেকে আনি, আপনাকে দেখলে খুব খুশি হবে। নমস্কার। নমস্কার। আচ্ছা, কাকে বিয়ে করেছেন আপনি? হ্যাঁ, আপনি কি জানেন মানে আমাদের কলেজে একসময় একটা পাক্কা লেডি ক্লার্ক ছিল, সব মেয়েরা ওর জন্য দিওয়ানা ছিল একদম। এই রাস্তায় সব কথা বলেনি আপনাকে নিশ্চয়ই? বাজে কথা বলছে। অভি, ডোন্ট ট্রাই টু বি স্মার্ট। হ্যাঁ, সত্যি কথা বলতে শেখো, জীবনে অনেক উন্নতি করতে পারবে। বদ্ধ পাগল বিশ্বাস করে রাখবেন। আচ্ছা, এসে আলাপ করে দিই। মিতালি, এ হচ্ছে আমার একমাত্র বন্ধু রঞ্জন, বাইরে থাকে, আসল পরিচয় হলো ডিস্টিংগুইশড বিজনেসম্যান। আর রঞ্জন, হ্যাঁ, এ হচ্ছে আমার একমাত্র। ব্যাস আর বলতে হবে না, বাকিটা রঞ্জন। রঞ্জন, তুই কোথায়? তুই এতদিন কোনো খোঁজ খবর নিসনি? হ্যাঁ, এই কি তোর বন্ধুর প্রতি ভালোবাসা? হ্যাঁ, বন্ধুর প্রতি ভালোবাসা যাতে অটুট থাকে সেই কাজে আমি করবো। আমি সেই কাজই করব। আমি জানি তোর হৃদয়টা সমুদ্রের মতন বিশাল, কিন্তু এতদিন তুই নিজেকে আড়াল করে রেখেছিলিস কেন? অপরাধে। অপরাধে হবে। কিসের অপরাধে? একটা অমূল্য জিনিস আমি তোর জীবন থেকে জন্মের মতন ছিনিয়ে নিয়েছি, সেই অপরাধে। না রঞ্জন, না, ও কথা বলিস না। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, জাস্ট অ্যাক্সিডেন্ট। সবই আমার ভাগ্য, বুঝলি তো? আমার ভাগ্যটাই এরকম। যাক, তুই একটা কথা দে, এবার থেকে যখনই আসবি আমার বাড়িতে পা রাখবি, কথাটা মনে থাকবে তো? মনে রাখার জন্য তো আমি এখানে এসেছি রে। মিতা, আমি যদি তোমাদের ভালোবেসে কিছু দিই, সেটা গ্রহণ করো প্লিজ, ফিরিয়ে দিও না আমাকে। আমি চলি রে। সে কি এখনই যাবেন রঞ্জনদা? হ্যাঁ, আবার 1 ঘন্টা পরে ফ্লাইট, টিকিট কাটা রয়েছে, আমাকে যেতে হবে। আর তাছাড়া ভাবনা কিসের, আমি তো পার্মানেন্টলি এখানেই থাকবো। তাই যেন হয় রঞ্জন, তাই যেন হয়। তাহলে সব থেকে বেশি খুশি হব আমি। তাই হবে অভি, তাই হবে রে। আমি আসি রে, আসছি আমি। হ্যাঁ গো, রঞ্জনদার হাবভাবটা দেখলে কিরকম কিরকম না? ও মানুষটাই ওরকম, সবসময় সবাইকে চমকে দেওয়া ওর স্বভাবগত পরিচয়। হ্যালো। হ্যাঁ মিতালি, কেমন আছিস বল? ভালো। আর তোর খবর কি? ভালোই আছি। শোন, যে জন্য তোকে ফোন করলাম,
আমি সঞ্জয়কে বিয়ে করছি। তাই? এটা তো খুব সুখবর। অবশ্য সুখবর এরকমই হয় জানিস তো, কখন যে গুটি গুটি বা এসে দাঁড়ায় কেউ বুঝতেই পারে না। শোন, আমার বিয়েতে কিন্তু তোকে আসতেই হবে। কিরে, আসবি তো? আসবো আসবো, 100 বার আসবো। তুই আমার যা উপকার করেছিস জীবনে, তা আমি কোনোদিন ভুলবো না। চুপ কর তো, তোর ভাগ্যে ছিল তুই করেছিস, আমি তো সামান্য উপলক্ষ মাত্র। শোন না, যেটা বলছিলাম তোকে, আমার বিয়েতে কিন্তু তোকে গান গাইতে হবে। আর তুই যে এখন সেলিব্রিটি হয়ে গেছিস, এরপরে তো তোকে আর পাওয়াই যাবে না। তাই দেখি কি হয়। তবে তোর অনুরোধ আমি ফেলতে পারবো না। রাখি এখন। ওকে রে, বাই বাই। বৌদি, ওমা তুমি কতদিন পরে এলে, এসো এসো, ভিতরে এসো। রঞ্জন আপনাদের জন্য একটা চিঠি রেখে গেছে, এনি। জানেন বৌদি, রঞ্জন সুসাইড করেছে। মারা যাওয়ার আগে ও বলে গেছিল যেন অভিজিৎ বাবুকে ওর চোখ দুটো যেন দান করা হয়। আচ্ছা, আসি বৌদি। এবার পরিচয় হলো তো? এবার থেকে দুমদাম আমি এখানে চলে আসবো, বিরক্ত হবেন না তো? এসব কি কথা বলছেন? আপনি এখানে 100 বার আসবেন, 1000 বার আসবেন। আমায় কে বিয়ে করবে বলুন তো? আমার ছন্ন ছাড়া জীবন, সময়কে মুঠোয় ধরে আমি এগিয়ে চলি। সংসারে মন দেবার সময় কোথায়? তাই বললে কি আর হয় রঞ্জন বাবু? সারাদিন পর কাজের শেষে বাড়িতে এসে কার সঙ্গে কথা বলবেন? আরে বা, মনের কথা খুলে বলার জন্য একজন লোকের দরকার, বুঝলেন? না না, আমার কিছু দরকার নেই, আমার একদমই দরকার নেই। দেখুন, বেশ আছি, হাসছি, খেলছি, যখন যেখানে ইচ্ছে করছে চলে যাচ্ছি, কারোর কিছু বলার নেই। আমার আবার কিসে চিন্তা? আমি তো পার্মানেন্টলি এখানেই থাকবো, আমি তো পার্মানেন্টলি এখানেই থাকবো, আমি তো পার্মানেন্টলি এখানেই থাকবো। আজকের কাগজে সবচেয়ে বড় খবর একটাই, সত্যি পুরাণ। আমি আমি ভাবতে পারি না বন্ধুর জন্য এত বড় স্যাক্রিফাইস। হ্যাঁ, ঠিকই বলেছ। একটা মানুষ চলে গিয়ে কতগুলো মানুষকে কত শান্তি দিয়ে গেল বলো। হ্যাঁ, আমরা আসলে রঞ্জনকে চিনতেই পারিনি জানো। একটা এক্সট্রোভার্ট ছেলে, সারাক্ষণ হাসি, হট্টগোল, ওই হুল্লোড়, জোরে গাড়ি চালানো, এই ডিস্কো, এই তার ভিতরে এতটা মনুষ্যত্ব ছিল। হ্যাঁ, ও জানতো যে মিতা, অভিজিৎ, ওরা খুব একটা, মানে ওদের কাছে হয়তো খুব একটা বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু ওরা তো খুব সুখী ছিল না। যখন ও দেখলো যে ওর জন্য সেই সুখটা ওরা হারিয়ে ফেললো, তখন কি করলো বাবা? ওর নিজের জীবনটা দিয়ে গেল এবং লিখে দিয়ে গেল সুইসাইড লেটারে যে আমার চোখ দুটো যেন অভিজিৎকে দেওয়া। তুই ভাবতে পারো বাবা, তুই ভাবতে পারো? ঠিক বলেছিস, ঠিক বলেছিস পুরাণ। আমি ভাবতেও পারছি না। এটাই বোধহয় প্রকৃতির নিয়ম জানো বাবা। কেউ চলে গেলে বোধহয় অন্য কেউ কিছু পায়, আর রঞ্জন নেই, কিন্তু অভিজিতের চোখ দুটো তো ফেরত পাবে না। এখানে, ঠিক এখানেই জানো তো বাবা, আমাদের সঙ্গে রঞ্জনের এত তফাৎ। তাই ও একটা মানুষ, আমরাও মানুষ, কিন্তু ও সব মানুষের মধ্যে সেরা। সেটা আজ প্রমাণ করে দিয়ে গেল রঞ্জন বাবা, প্রমাণ করে দিয়ে গেল। ঠিক বলেছিস, সত্যি আমি ভাবতে পারি না, আমি ভাবতে পারি না।
দেখার মধ্যে যে এত আনন্দ মিতা, তা আজ আমি স্পষ্ট করে ফিল করতে পারছি। এতদিন আমি অন্ধকারের মধ্যে ছিলাম, আজ যেন চারদিকে আলো আর আলো। পৃথিবীটা যে এত সুন্দর হতে পারে আগে ধারণাই ছিল না। সত্যি কি ভালো যে লাগছে। আচ্ছা, সবকিছু কি রঞ্জনের জন্য হলো? ভগবান যেন আত্মাকে শান্তি দেয়। জানো অভি, রঞ্জনদার কথাটা এখন আমার চোখের সামনে ভাসছে। কিরকম হাসতে হাসতে হঠাৎ সিরিয়াস হয়ে বলেছিল, একদিন সত্যি সত্যি ছুটি নেব। মিতা, রঞ্জন যেমন আমাদের আঙিনা রজত শুভ্র চাঁদের আলোয় ভরিয়ে দিয়েছে, এসো তেমনি আমরাও ওর আত্মার প্রতি শান্তি কামনা করি। জীবনে যত সবে তোমারি ও গোদা, যখন রব না তোমারি কাছে